আসলে আমরা এই কলিযুগে অনেক কলুষতা আছে, যেখানে জীব জড়বদ্ধ সবসময় মানসিক জড়জাগতিক চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, ভগবানকে দর্শন করার সুযোগ পায় না। তাই ভগবান জগন্নাথ দেব তার বড় ভাই বলদেব এবং বোন সুভদ্রাকে নিয়ে এই সময় সে পথে নেমে আসে, যাতে পৃথিবীর যত জীব আছে যেন তার করুণা লাভ করতে পারে। এই উদ্দেশ্যে এই রথযাত্রা, তিনি সবাইকে মঙ্গল করতে চান, সবার সাথে দর্শন দিতে চান। এটাই রথযাত্রার মূল উদ্দেশ্য। অনুভূতি কেমন? অনুভূতি অনেক ভালো, নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। রথে যাত্রায় আসতে পারছি, রথের দড়ি ধরতে পারবো, জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো এবং তার রশিটা টান দিতে পারবো। হয়তো বা আমার জড়জাগতিক কোনো ভুল ত্রুটি থাকলে সেটা সে ভগবান নিজে কোনো ক্ষমা করে দিবেন। আমি আমার ফ্যামিলি থেকে একা আসছি। আমরা মূলত বসুন্ধরা বলদেব প্রতিবৃক্ষ, ওখান থেকে আমরা 70 জন মানুষ এসেছি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। রথযাত্রা মহোৎসব অবশ্যই ভালো লাগছে। এটি হিন্দুদের একটি পবিত্র উৎসব এবং সব থেকে বড় উৎসব। রথযাত্রা হচ্ছে মূলত জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এই দিন রাজপথে নেমে আসে ভক্তদের দর্শন দেওয়ার জন্য। কারণ অনেকে আছে দূর দূরান্ত বা ব্যস্ততা থাকে, এজন্য মন্দিরে ভগবানকে দর্শন করতে যেতে পারে না। এজন্য রথযাত্রা মহোৎসবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথে করে তারা রাজপথে নেমে আসে ভক্তদের কৃপা বর্ষণ করার জন্য। এটি মূলত রথযাত্রা। আমরা হচ্ছে একটা টিম আসছি, বসুন্ধরা গ্রুপ থেকে আসছি, মানে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আসছি। আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে আসছি। রথযাত্রার বিশেষত্বটাই এইটা যে ভক্তদের কৃপা বর্ষণ করার জন্যই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাজপথে নেমে আসে কৃপা করার জন্য।